আমরাও তো তার বিচার চাই। আচ্ছা বলেন, যদি এটা তো ৯৫% মুসলমানের বাংলাদেশ, এই দেশটা তো ইসলামেরই দরকার ছিল, আল্লাহর কথা মতো চলারই দরকার ছিল মানুষদেরকে। কিন্তু এদেশে আল্লাহর কথা হচ্ছে, আল্লাহর আইন হচ্ছে, যদি কেউ ধর্ষণ করে তাকে কি করো, যদি বিবাহিত হয় পাথর দিয়ে, মানে মাজা পর্যন্ত পুঁতে পাথর দিয়ে হত্যা করে মেরে ফেলো। আর যদি অবিবাহিত হয় তাকে বেতেরাঘাত করো। বলেন, এই যদি দেশের অবস্থা হইতো আল্লাহর কথা মতো, এই দেশে কি ধর্ষক থাকতো? থাকতো না। কিন্তু এই দেশে কোনো ধর্ষক থাকতো না। আমরাও চাই, আমরাও আবদার করি যে এই সামনের দিকে যেন আমাদের কোনো সন্তান, কোনো মায়ের বুক যেন খালি না হয়। আপনি চিন্তা করেন তো, চোখ বুঝে যদি আপনার মেয়ে আজকে হতো, তাহলে 7 দিন সময় চাইতেন? 7 দিন সময় চাইতেন না। যখন তখন সে তো স্বীকার করেছে, সে তো ধরা পড়েছে, যখন তখন বিচার করতেন। কিন্তু 1 সপ্তাহ সময় লাগবে কেন? আমরা চাই তার শাস্তি জনসাধারণের মুখে, অনলাইনের মাধ্যমে সারা পৃথিবীতে জানিয়ে দেওয়া হোক যে রামিসার যে ধর্ষণ করেছে এই সোহেলকে সকলের সামনে আজকে এইভাবে মৃত্যুদণ্ড দেওয়া হোক। সারা দেশ যারা ধর্ষক আছে তারা সামনের বারে তারের মতো সোজা হয়ে যাবে, সাহস থাকবে না। কি করে ছোট ছোট বাচ্চাগুলোকে এভাবে মানে পর্যায়ের পর পর্যায়ে দিনের পর দিন যাইতে যাইতে সবগুলো শেষ হয়ে যায়। এভাবে যদি আমাদের বাচ্চাগুলো মরেই যায়, সামনের দিনগুলো তো অন্ধকার, সামনের দিনগুলো কিভাবে থাকবে? আমরা চাই, আমরাও সরকারের কাছে চাই যে যেন খুবই দ্রুততার সাথে এই হত্যাকারীদের, এই ধর্ষণকারীদের বিচার যেন আমাদের এই সুশীল দেশে যেন হয়। সবাই চাই আমরা।